আবু দাউদের বর্ণনা একটি হাদিস এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় হিজরত করে আসার পর নবীজি দেখতে পেলেন মদিনার লোকেরা বছরে 2 দিন আনন্দ উৎসব করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানাল ইয়াউমান, এই 2টি দিনে তোমরা কেন আনন্দ উৎসব করো? এই 2টি দিন ব্যতীত তো আরো 363 দিন আছে, ওই দিনগুলোতে তোমরা কেন আনন্দ উৎসব করো না? তখন তারা বললেন, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে এই 2টি দিনে আমরা আনন্দ উৎসব করতাম, সেই জন্য আমরাও এখনো আনন্দ উৎসব করি। অর্থাৎ তারা বললেন, জাহিলি যুগে, ইসলামের পূর্ব যুগে আমাদের পূর্বপুরুষরা এই 2 দিনে আনন্দ উৎসব করত, এই জন্য আমরাও এই 2 দিন আনন্দ উৎসব করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখ থেকে কথাগুলো শোনার পর তিনি জবাব দিলেন, ইন্নাল্লাহা কদ আফদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, ও লোকেরা তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য আরো সর্বোত্তম 2টি দিন দিয়েছেন। তার মধ্যে একটি হলো ইয়াউমাল আদহা, ঈদুল আজহার দিন, আর আরেকটি হলো ইয়াউমাল ফিত্রি, ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি তাদেরকে বললেন, এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য সর্বোত্তম আরো সুন্দর 2টি দিন দান করেছেন। তার মধ্যে একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি দিন হচ্ছে ঈদুল আজহা। সম্মানিত উপস্থিতি, যেহেতু ঈদুল ফিতরের আমাদের একেবারে সামনে চলে এসেছে এবং ঈদের আগে আমরা আর কোনো জুমা পাবো না, সেই জন্য আজকে আমরা ঈদের দিনে আমাদের জন্য কি কি করণীয় আমল রয়েছে সেই ব্যাপারে আমরা একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। ঈদের দিনের 1 নম্বর করণীয় আমল হচ্ছে রুইয়াতুল হিলাল, অর্থাৎ ঈদের চাঁদ দেখা। মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। নবীজি বললেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু দেখা যায় আমাদের দেশে চাঁদপুরে বা বিভিন্ন জেলায় তারা সৌদি আরবের সাথে, আরব দেশগুলোর সাথে তারা ঈদ করে, অথচ নবীজি বললেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। এখন তারা যদি সৌদি আরবের সাথে রোজা রাখে এবং সৌদি আরবের সাথে ঈদ করে, তাহলে তাদের ঈদও হবে না, তাহলে তাদের রোজাও একটা কম হবে। কারণ সৌদি আরবে যেদিন চাঁদ উঠেছে ওই দিন আমাদের দেশে চাঁদ উঠে নাই, আবার আমাদের দেশে যেদিন তারা সৌদি আরবের সাথে যেদিন ঈদ করে ওই দিন আমাদের দেশে চাঁদ উঠে না, তাহলে তাদের রোজা একটি কম হবে। তাহলে ঈদের দিনের 1 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের দিন চাঁদ দেখা। এরপর 2 নম্বর করণীয় আমল হচ্ছে আত-তাকবীর, অর্থাৎ তাকবীর দেওয়া। ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ পড়ার পর্যন্ত তাকবীর দেওয়া, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি দেওয়া হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশে বললেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তাকবীর দাও, আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের 2 নম্বর করণীয় আমল হচ্ছে আত-তাকবীর, অর্থাৎ তাকবীর দেওয়া।
এরপর ঈদের দিনে 3 নাম্বার করণীয় সুন্নাহ হচ্ছে আদাউ সালাতুল ফাজরি মাআল জামাআ, অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। দেখা যায় অনেকে পুরা মাস রোজা রাখে, পুরা মাস রোজাও রাখে, নামাজও পড়ে, কিন্তু যখন রমজান শেষ হয়ে যায়, অনেকে যখন রাত্রবেলা ঘুমায়, তখন সকালবেলায় তারা ঈদের দিন ফজরের নামাজ পড়তে আসে না। এই জন্য নবীজি বললেন আদাউ সালাতুল ফাজরি মাআল জামাআ, অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2টি নামাজ, 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য, মুমিনদের জন্য খুবই কষ্টকর। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সলাতুল ইশা, এশার নামাজ, এবং 2 নাম্বার হচ্ছে সলাতুল ফাজরি, ফজরের নামাজ। মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য, মুমিনদের জন্য এই নামাজগুলো সহজ, কিন্তু মুনাফিকদের জন্য এই এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 উক্ত নামাজ মুনাফিকদের জন্য কষ্টকর। তাহলে 3 নাম্বার জানলাম ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপর ঈদের দিনে 4 নাম্বার করণীয় আমল হচ্ছে ঈদের দিন ঈদগাহে আসার আগে সদকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা আদায় করা। এই ফিতরা আদায় করার উদ্দেশ্য হচ্ছে 2টি। 1 নাম্বার হচ্ছে তুহরাতাল লিসাইম, আমরা যে রোজা রাখি সেখানে ভুলভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাতুল ফিতরের মাধ্যমে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি পুরা মাস রোজা রাখার কারণে আপনার রোজার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে আপনি যখন সদকাতুল ফিতর দিয়ে দিবেন, তখন আপনার সদকাতুল ফিতরের মাধ্যমে আপনার রোজার মধ্যে যে ভুল হবে আল্লাহ তাআলা ওই ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার হচ্ছে কতবাতাল লিল মাসাকিন, এর মাধ্যমে এতিম মিসকিনদের খাদ্য হয়ে যায়। ঈদুল ফিতরের দিন যাদের টাকা আছে, যাদের কাছে টাকা পয়সা আছে, তারা শুধু আনন্দ উপভোগ করবে, আর যারা গরিব অসহায় তারা আনন্দ উৎসব করতে পারবে না। এটা তো হতে পারে না। এই জন্য নবীজি ঈদের দিন ধনীদের সাথে যাতে করে গরিবরাও আনন্দ উপভোগ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনের 4 নাম্বার করণীয় আমল হচ্ছে ঈদের দিন ঈদগাহে আসার আগে ফিতরা আদায় করে দেওয়া। এই বছরের প্রতিজনকে একজনের হারে সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এখন আপনার সামর্থ্য যা থাকে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফিতরাটা আদায় করে দিবেন। এরপর 5 নাম্বার করণীয় আমল হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা, দাঁত ব্রাশ করা। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 7 বার মেসওয়াক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুম থেকে উঠতেন, তখন তিনি 1 বার মেসওয়াক করতেন। আবার যখন তিনি রাতের বেলায় ঘুমাতে যেতেন, তখন তিনি 1 বার মেসওয়াক করতেন। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার মেসওয়াক করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক প্রত্যেক দিন 7 বার মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। এরপর ঈদের দিনের 6 নাম্বার করণীয় আমল হচ্ছে আল ইফতিসালু ক্বাবলা আল খুরুজ ইলা সালাহ, ঈদের নামাজে যাওয়ার আগে গোসল সম্পূর্ণ করে ঈদগাহে আসা। আপনি ঈদের নামাজে যখন আসবেন, ঈদের নামাজে আসার আগে সুন্দর করে পরিষ্কার হয়ে গোসল করে ঈদগাহে আসা। এরপর 7 নাম্বার করণীয় আমল হচ্ছে নতুন জামা পরিধান করে ঈদগাহে আসা। এখন আপনার কাছে যদি নতুন জামা না থাকে, আপনি যদি এই ঈদে কোনো জামা না কিনেন, তাহলে আপনি কি করবেন? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনার বাড়িতে 4টা 5টা আপনার যে জামাগুলো রয়েছে, ওই জামাগুলোর মধ্যে যেই জামাটা সবচেয়ে নতুন, যেই জামাটা সবচেয়ে সুন্দর, ওই জামাটা পরিধান করে ঈদগাহে আসা। এরপর ঈদের দিনের 8 নাম্বার করণীয় আমল হচ্ছে আত্তিব, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় অভ্যাস ছিল সুগন্ধি ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত্তিব, দুনিয়াতে আমার নিকট সবচেয়ে প্রিয় করা হয়েছে সুগন্ধিকে। অর্থাৎ নবীজির কাছে সবচেয়ে যে জিনিসটি প্রিয় ছিল, ওই জিনিসটি হচ্ছে সুগন্ধি ব্যবহার করা।
এরপর ঈদের দিনের 9 নাম্বার করণীয় আমল হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খেয়ে যাওয়া। এটি হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে ঈদের দিন না খেয়ে ঈদগাহে আসা, এবং ঈদের দিন না খেয়ে ঈদগাহে আসা এবং ঈদের নামাজ শেষ করে তাড়াতাড়ি কোরবানি করে ওই কোরবানির পশুর মাংস দিয়ে তারপর নাস্তা করা। এটি হচ্ছে ঈদুল আজহার করণীয় আমল। আর ঈদুল ফিতরের করণীয় আমল হচ্ছে ঈদের দিন ঈদগাহে আসার আগে, আপনি যখন ঈদের দিন ঈদের নামাজে আসবেন তখন নামাজে আসার আগে কোনো কিছু খেয়ে আসা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি ঈদগাহে আসার আগে খেজুর খেয়ে আসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াগুদু ইয়াউমা ঈদিল ফিত্রি ইলা সলাতিল ঈদি হাত্তা ইয়াকুলা তামারাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে ঈদগাহে আসতেন না। অর্থাৎ নবীজি যখন ঈদগাহে আসতেন তখন তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসতেন। এরপর 10 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজ বড় একটা জায়গায় পড়া, অর্থাৎ ঈদগাহে পড়া। যদি ঈদের নামাজের বড় কোনো জায়গা থাকে তাহলে ঈদগাহে পড়া, আর যদি জায়গা না থাকে তাহলে মসজিদে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগ পর্যন্ত যতগুলো ঈদের নামাজের ইমামতি করেছেন মাত্র 2-1টা ঈদের নামাজ ছাড়া বাকি সবগুলো নবীজি ঈদগাহে আদায় করেছেন। সুবহানাল্লাহ। 2-1টা বৃষ্টির কারণে নবীজি ঈদগাহে আদায় করতে পারেন নাই, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন। এরপর ঈদের দিনের 11 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে আসা। এখন আপনি যদি পায়ে হেঁটে না আসতে পারেন তাহলে আপনি গাড়ি দিয়ে ঈদগাহে আসতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না। এরপর 12 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, আরেক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া। এখন আপনি বাড়ি থেকে আসার জন্য যদি শুধুমাত্র একটা রাস্তা থাকে তাহলে আপনি কি করবেন? এই জন্য করণীয় হচ্ছে আপনি ঈদের নামাজে যখন বাড়ি থেকে রওনা দিবেন তখন আপনি এক পাশ দিয়ে ঈদগাহে আসবেন, আবার যাওয়ার সময় আরেক পাশ দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে যাবেন। বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদি খাদাফাত তরিক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন। নবীজি ঈদের দিনে এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ। এরপর ঈদের দিনের 13 নম্বর করণীয় আমল হলো ঈদের নামাজ 6 তাকবীরের সাথে আদায় করা। 14 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজের খুতবা শোনা। ইমাম সাহেব যখন ঈদের দিন খুতবা শেষ করে খুতবা পাঠ করবে তখন সবাই মনোযোগ দিয়ে খুতবা পাঠ করা। এরপর 15 নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের নামাজের পর শুভেচ্ছা বিনিময় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করুন এবং আপনাদের আমলগুলো কবুল করুন। সুবহানাল্লাহ। তাহলে ঈদের নামাজ যখন শেষ হবে তখন একজন যখন আরেকজনের সাথে মুসাফা করবে, কোলাকুলি করবে, তখন বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাঈদুন, ঈদ মুবারক, কুল্লা ইয়াউমিন কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কোলাকুলি করতেন এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাঈদুন, ঈদ মুবারক, এভাবে তাদেরকে সংবর্ধনা জানাতেন। তাহলে ঈদের দিনে আমরা মোট 15টি আমল সম্পর্কে জানলাম। এরপর ঈদের দিনে আমাদের জন্য কিছু বর্জনীয় কাজ রয়েছে, সেটি হচ্ছে ঈদের দিনের 1 নম্বর বর্জনীয় আমল হলো আসিয়াম, রোজা রাখা। ঈদের দিনে রোজা রাখা যাবে না। সারা বছরের মধ্যে মোট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ব্যতীত আপনি পুরা বছর রোজা রাখতে পারবেন। তার মধ্যে একটি দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন।
ঈদুল ফিতরের দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এরপর 2 নাম্বার হচ্ছে ঈদুল আজহার দিন, রমজানের ঈদের দিন এবং কোরবানের ঈদের দিন এবং কোরবানের ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের বাহিরে বাকি যে 360টি দিন রয়েছে ওই 360টি দিন আপনি রোজা রাখতে পারবেন, এই ব্যাপারে কোনো আপনার গুনাহ হবে না। তাহলে বছরের মধ্যে মোট 5টি দিন রোজা রাখা হারাম। 1 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের দিন, 2 নাম্বার হচ্ছে ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এরপর ঈদুল ফিতরের 2 নাম্বার বর্জনীয় কাজ হচ্ছে ঈদের দিনে কোনো অশ্লীল কাজ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ঈদের দিন অশ্লীল গান বাজনা বাজানো যাবে না। সর্বশেষ যেটা আমরা জানবো সেটি হচ্ছে রমজান মাসের পরে যে মাসটি আমাদের সামনে আগমন করবে সেই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। এই শাওয়াল মাসে আমাদের জন্য মোট 6টি রোজা রয়েছে। এই শাওয়াল মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখলো এবং রমজান মাসের পরে শাওয়াল মাসের আরো 6টি রোজা রাখলো, আল্লাহর ওই বান্দা যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি রমজান মাসের 30টি রোজা রাখেন এবং রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, তাহলে আপনি পুরা মাস সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের আমল নামাকে, আমাদের আমলকে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এখন আপনি যদি আপনার আমলকে 10 গুণ ধরেন, তাহলে যে ব্যক্তি রমজানে 30টি রোজা রাখলো, আপনি যদি 10 দিয়ে 30কে পূরণ করেন তাহলে হবে 300 দিন। এরপর 6কে যদি আপনি 10 দিয়ে পূরণ দেন তাহলে হবে 60 দিন। তাহলে 300 আর 60 মোট হচ্ছে 360 দিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানে 30টি রোজা রাখলো এবং রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি 360 দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে 365 দিন রয়েছে। এই 365 দিনের মধ্যে যদি আপনি 360 দিন বাদ দেন তাহলে 5 দিন বাকি থাকবে, ওই 5 দিন রোজা রাখা হারাম। এই জন্য নবীজি বললেন, যে ব্যক্তি রমজানে 30টি রোজা রাখবে এবং রমজানের পরে শাওয়াল মাসের আরো 6টি রোজা রাখবে, ওই ব্যক্তি পুরা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ